আলামিন কবরের দাফনের জন্য যখনই তার বাবা কাদের সাহেবের লাশ কফিন থেকে উঠাবে, তখনই তার চাচা রহমান সাহেব কবরের মধ্যে কোদালটি ছুঁড়ে মারে। চাচা, তুমি বাবার কবরে কোদাল মেরেছো কেন? তোদের ভাগ্য ভালো যে কোদাল তোর বাবার লাশের উপর মারিনি। তুই যে এই জমিতে তোর বাবার কবর দাফন দেওয়ার জন্য প্রস্তুত করেছিস, তো এই জমি কার? বাবার লাশের দাফনের সময় কি তুমি এই জমি নিয়ে হিসাব নিকাশ করবে? কি বলছো এইসব? হ্যাঁ, করবো না কেন? তোর বাবা সব সময় আমাকে ঠকিয়েছে। তোর বাবার জন্যই সবকিছুতেই আমার অধিকার অনেক কম ছিল। চাচা, দাদা তো তোমাদের দুই ভাইকে সব সম্পদ ভাগ করে দিয়েছে, তাহলে আমার বাবা তোমাকে ঠকালো কিভাবে? চুপ বেয়াদব! এই এলাকার মেম্বার হওয়ার কথা ছিল আমার, শুধুমাত্র তোর বাবার জন্য আমি মেম্বার হতে পারিনি। আমার বাবা তো নিজের ইচ্ছায় মেম্বার হয়নি, আমার দাদার ইচ্ছায় আর জনগণের ভোটে সে নির্বাচিত হয়েছিল। তোর বাবাই ছিল আমার পথের কাঁটা। তোর বাবা যদিও আজকে না মরে আরো 20 বছর আগে মারা যেত, তাহলে এখানকার সবকিছু এখন আমার থাকতো। চাচা, হিংসা করো না, হিংসা করা ভালো না। দাদার কথা বলো আর বাবার কথা বলো। তুমি কিন্তু জন্মগতভাবে একটু প্রতিবন্ধী দেখেই সবাই তোমাকে অনেক ভালোবাসতো, আর তুমি সেই ভালোবাসার এমন প্রতিদান দিচ্ছ। ভালো হয়েছে বাবা জীবিত অবস্থায় তোমার এমন রূপ দেখেনি, দেখলেই ভালো হতো। দীর্ঘদিন ধরে অন্তরে জ্বলে থাকা আগুন তোকে দেখাতে পেরে আমার যে আজ কি যে ভালো লাগছে। আমার তো মন চাচ্ছে কুকুর দিয়ে তোর বাপের লাশটা খাওয়ায়। এদিকে বাবার লাশ দাফন করতে অনেক দেরি হয়ে যাচ্ছে। চাচা, তোমারই তো আপন ভাই, তোমার জমিতে বাবাকে দাফন করে দেই। আমাদের তো জমি নেই, সব জমি বাবা অসহায় মাদ্রাসার শিশুদের দান করে দিয়ে গেছে। এত বড় সমাজসেবী কি নিজের দাফনের জায়গাটুকু রাখতে পারলে না? আলামিন তখন তার পাশের এক লোককে জিজ্ঞেস করে, এখানে আশেপাশের কোনো কবরস্থান আছে? তখন লোকটি বলে, না নেই, কিন্তু এখান থেকে আরো 40 থেকে 50 কিলোমিটার দূরে কবরস্থান আছে। এই লাশ ওখানে নিয়ে যেতে পারবেন বলে তো মনে হয় না ভাই, কারণ ফ্রিজিং গাড়ি ব্যবস্থা করা এখন সম্ভব না, আর অন্যভাবে বেশি সময় ধরে লাশ নিয়ে যেতে গেলে লাশ পচে গলে যেতে পারে। দয়া করে এই মৃত মানুষটার কবর এখানে দিতে দিন। আলামিন তখন তার চাচার পা ধরে বলে, চাচা, তোমার কাছে আমি 3.5 হাত জমির ভিক্ষা চাই। বাবার দাফনের জন্য আমাকে অল্প একটু জায়গা দাও, এক শর্তে দিব, তুই যদি তোর ব্যবসা আমার নামে লিখে দিস তাহলে। আলামিন তখন কোনো কিছু চিন্তা না করেই বলে, হ্যাঁ, আমি রাজি। আলামিন যখনই তার বাবার লাশ স্পর্শ করে, তখনই আবার রহমান সাহেব বলে ওঠে, এই লাশ এখানে দাফন করা যাবে না। কেন? আমি তো তোমার প্রস্তাবে রাজি। রহমান সাহেব তখন দলিল দেখিয়ে বলে, শুধুমাত্র রাজি থাকলেই হবে, এখানে সই করবে কে? ফটাফট এখানে স্বাক্ষর করে দে। তারপর আলামিন সে দলিলে স্বাক্ষর করে দিলে রহমান সাহেব খুশি মনে সে দলিলে চুমু খায়। বোকা ছেলে, সামান্য 3.5 হাত মাটির জন্য নিজের সবকিছুই আমাকে দিয়ে দিল। হিংসা বড়ই খারাপ জিনিস। হিংসা মানুষের বিবেক, বুদ্ধি সবকিছু ধ্বংস করে ফেলে। মহান আল্লাহ আমাদেরকে এই হিংসা নামক ভয়ঙ্কর পাপ থেকে দূরে রাখুক। আমিন।